হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মোচা চিংড়ি রেসিপি। মোচা দিয়ে চিংড়ি দিয়ে আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা কি খেয়েছেন? আজকের এই রেসিপিটাতে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সর্বপ্রথম মোচাটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য জল নিয়েছি পরিমাণ মতো। জলে আমি নুন দিয়ে দিলাম অল্প একটু, এবং দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এই দুটি জিনিস দিয়ে জলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে হলুদ এবং নুনটা জলের মধ্যে মিক্স করে দেব, এবং তারপর গ্যাসটাকে অন করে সম্পূর্ণ মোচাটা দিয়ে দেব সিদ্ধ হতে। সম্পূর্ণ মোচাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে মোচাটাকে অ্যাডজাস্ট করে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব প্রায় 3 থেকে 4-5 মিনিট। মোচাটার যাতে বলক চলে আসে জলটার মধ্যে। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন মোচাটা খুবই সুন্দরভাবে ফুটে এসেছে। ফুটে গেলেই মোচাটাকে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মোচাটা একটা ছাঁকুনি দ্বারা ছেঁকে নেব। অন্যদিকে মোচাটা রান্না করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি 500 গ্রাম ভালোভাবে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা চিংড়ি মাছটাকে 20 থেকে 30% ভেজে নেব। চিংড়ি মাছটা সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এখানে আমি অল্প একটু নুন দিলাম, যাতে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার মধ্যেও নুনটা অ্যাবসর্ব হয়, এবং দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ব্যাস এই দুটি উপকরণ এই সময় দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে 20 থেকে 30%। এবার আমি সম্পূর্ণটা একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সম্পূর্ণটা আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে আসছে। সুন্দরভাবে পেঁয়াজটা লালচে হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণে নুনগুলো আমরা আগে দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে নিরামিষও করতে পারেন। এবার আমি সম্পূর্ণটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। যদি কষিয়ে নেওয়ার সময় জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটাকে মশলার সঙ্গে তেল বেরিয়ে আসা পর্যন্ত। অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজ থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে সিদ্ধ করে নেওয়া মোচাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মোচাগুলোকে মিক্স করে নেব পেঁয়াজের কষার সঙ্গে। আপনারা মোচা বা যে কোনো সবজি রান্না করার সময় কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় ভাপেতে। চাপা দিয়ে এখানে আমি ভালোভাবে আবারও খুলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করলে ভিতরটা কিন্তু সিদ্ধ হয়ে যায় মোচা বা অন্য সবজির। ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যাতে মোচার জলগুলো সব বেরিয়ে যায়। যখন দেখবেন মোচার মধ্যে কোনো রকম জল নেই সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকেও মিক্স করে নেব। ভেজে রাখা চিংড়ি মাছটা মোচার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথার পেস্টটা। এখানে আমি একটা জারের মধ্যে শুধুমাত্র মাথা পেস্ট করে নিয়েছিলাম কোনো রকম জল না দিয়েই।
সেটাকে ভালোভাবে আমি একটা ছাঁকুনির দ্বারাই ছেঁকে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে সমস্ত রকমের কাঁটা থাকে। তার জন্য যেহেতু চিংড়ি মাছের মাথা বাটাটা খুবই ঘন হয়, তার জন্য একটা হাতার দ্বারাই আমি ভালোভাবে নাড়াচাড়া করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমরা একটা হাতার সাহায্যে মোচার সঙ্গে এই মাথা বাটাটাকে মিক্স করে ভালোভাবে অল্প একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এভাবে করে চিংড়ি মাছের মাথা দিয়ে যদি কষিয়ে নেওয়া যায়, মোচার মধ্যে আলাদাই একটা স্বাদ আসে। সুন্দরভাবে মোচাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জারটাকে ধুয়ে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেওয়ার জন্য। মোচার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, অর্থাৎ 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে যদি স্ট্যান্ডিং টাইমে রাখি, মোচাটা আরও জল অ্যাবসর্ব করে নেবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।